নতুন আর কি আপডেট আছে সেখানকার জানাবেন বিস্তারিত। সারা এই 2 দিন ব্যাপী যে কর্মসূচির আজকে প্রথম দিনে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি কর্মসূচি পালিত হয়েছে, গণসমাবেশ হয়েছে, গণজমায়েত হয়েছে, বিভিন্ন খেলাধুলার যে আয়োজন ছিল সেটিও হয়েছে। এখন কিন্তু এই মুহূর্তে এই তিস্তার পাড়ে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে আপনি প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি প্যান্ডেলের ভিতরেই কিন্তু তিস্তা পাড়ের মানুষরা তারা সমবেত হয়ে আছে এবং তারা আজকে রাত্রি কিন্তু এখানেই যাপন করবে এবং আগামী দিনে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবে। এবং আজকের যে সমাবেশে হয়েছে সেখানে কিন্তু আমি লক্ষ্য করেছি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল এবং একটি উৎসবমুখর পরিবেশ ছিল এবং প্রত্যেকেই কিন্তু বলেছে যে আগামী দিনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন এবং সরকারকে এবং বিশ্ববাসীকে তারা জানিয়ে দিতে চান এই তিস্তার পানির যে ন্যায্য হিস্সার যে তারা দাবিদার সেটি একটি অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি। ভারত একতরফাভাবে যে পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে বঞ্চিত করছে সেই বিষয়টি তারা আসলে আগামী দিনে দেখতে চান না এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আহ্বান এই নতুন বাস্তবতায় তিস্তা যে চুক্তি রয়েছে সেটি কার্যকর করতে হবে। পাশাপাশি তিস্তার যে মহাপরিকল্পনা রয়েছে সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে আরও বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীকালকের যে সমাবেশ সেই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, সেখানে তিনি এই তিস্তার পাড়ের মানুষজনকে দিক নির্দেশনা দেবেন এবং আজকের সমাবেশে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেই বলেছেন যে আগামী দিনে ভারত যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, বন্ধুত্ব চায়, তাহলে যে অভিন্ন নদীগুলো রয়েছে তিস্তা সহ সবগুলো নদীর কিন্তু পানির ন্যায্য হিস্সা দিতে হবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ রাখার জন্য উভয় দেশের মধ্যে কিন্তু একটি ন্যায়সঙ্গত সম্পর্ক রাখতে হবে, সেই বিষয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে লালমনিরহাটের কাউনিয়ার যে তিস্তার পাড় সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ।